আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি মজার জিনিস দেখাবো। সবাই আমরা কম বেশি চিনি। এটা হলো কলার থোর, মানে কলার ফুল যেটাকে বলে। কোন জেলায় কী নামে ডাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো এভাবে এটার ভিতর থেকে এগুলি সব বের করে নিয়েছি, ফুলগুলো। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপর এটা সিদ্ধ করতে হবে। আর এটার ভিতরে কিন্তু এই শক্ত শক্ত ডাটাগুলো আমি বের করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শক্ত ডাটাগুলো বের করে নেওয়ার জন্য। এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এটা খুবই মজাদার হয় আর সহজ পদ্ধতি, বুঝছেন? এই দেখুন, আমি এটাকে বেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। আমরা সবসময় ভাজি টাজি করি ঠিক এমনই, এটাতে কোনো ভিন্ন ধরনের কিছুই নেই, কিন্তু রান্নার পদ্ধতিটা এক একজন এক এক রকম করে। কেউ ভাজি করে খায় আর কেউ এভাবে পেস্ট করে, মগজ ভাজির মতো লাগে এটাকে। খুবই মজাদার হয় আর পুষ্টিগুণে ভর্তি, বিশেষ করে এটা। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কলার থোরে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। এখন এই ভাজা মশলার সাথে আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে করেছি, সেজন্য সামান্য সামান্য মশলা দিয়ে দিচ্ছি, বেশি মশলা এটাতে যায় না। খাবারটা লাইট হবে, মানে ঝাঁঝালো হবে না আর কি। কম তেল মশলা এটাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো আর কি লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন দেখুন, এভাবে আমি এই পেস্টগুলোকে এখানে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু। কারণ মশলা যত ভালো করে কষাবেন তার টেস্টটা হবে দ্বিগুণ। রান্নাটা একটু ধৈর্য সহকারে করলে খুবই মজাদার হয়। এই দেখুন, আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা কিন্তু কেউ বুঝতে পারে না এটা গরুর মগজ নাকি গাছের, কলা গাছের থোর ভাজি। এই দেখুন, এটাকে আমি পরিবেশন করে রেখেছি। কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য।